হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব ম্যানিয়াক মুভির গল্প। আমরা দেখব ম্যানিয়াক মুভির গল্প। এই মুভির কাহিনীটি একদমই আলাদা, যেটা আমরা কল্পনা করতে পারি না। মুভির প্রথমে আমরা দেখি একটি মেয়ে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তাই সে ছুটতে ছুটতে তার বিল্ডিংয়ে চলে যায়। তখনই ফ্রাঙ্ক নামে একজন এসে ওই বিল্ডিংয়ের শর্ট সার্কিট করে দেয়। সেই মেয়েটি যখন তার রুমে প্রবেশ করছিল, তখনই ফ্রাঙ্ক গিয়ে ওই মেয়েটির মুখের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে ওই মেয়েটি সেখানে মারা যায়। তারপরে ফ্রাঙ্ক ওই মেয়েটির মাথা থেকে চামড়া সমেত চুলগুলো তুলে নেয়। এরপর কাহিনী চলে আসে কয়েকদিন পর। ফ্রাঙ্ক অনলাইনে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে, এর নাম হলো লুসি। তারা চ্যাটে অনেকক্ষণ ধরে কথা বলে। তখন ফ্রাঙ্ক বলে, আজকে রাতে তুমি আমার সাথে দেখা করো। তাই লুসি একটা রেস্টুরেন্টে ফ্রাঙ্কের সাথে দেখা করে। লুসি ফ্রাঙ্কে খুবই পছন্দ হয়, তাই সেদিন রাতে মজা করার জন্য ফ্রাঙ্কের বাড়িতে চলে আসে। কিন্তু লুসি বুঝতে পারছিল না সে এখানে এসে কত বড় ভুল করেছে। সে ভাবে ফ্রাঙ্ক হয়তো তার সঙ্গে ইন্টিমেট হবে, কিন্তু না, ফ্রাঙ্ক তাকে গলা টিপে মেরে ফেলে। তারপর সে লুসির মাথা থেকে চামড়া সহ চুলগুলো তুলে নেয়। আসলে ফ্রাঙ্ক খুব সুন্দর ম্যানিকুইন বানাতো, আর এই ম্যানিকুইনগুলোর মাথায় আসল মেয়েদের চুল লাগায়। সে মেয়েদেরকে হত্যা করে শুধুমাত্র তাদের মাথার চুল নেওয়ার জন্য। আসলে ফ্রাঙ্ক হলো একজন সাইকো। তার একটা দোকানও ছিল যেখানে সে ম্যানিকুইনগুলোকে বিক্রি করত। একদিন দোকানে অ্যানা নামের একটি মেয়ে আসে। আসলে অ্যানা একজন শিল্পী ছিল। সে এসে দোকানের প্রত্যেকটা ম্যানিকুইনের ছবি তোলে। অ্যানা বলে, এই ম্যানিকুইনগুলো খুবই সুন্দর, এগুলো কি তুমি বানিয়েছো? ফ্রাঙ্ক বলে, হ্যাঁ, আমি ছোট থেকে ম্যানিকুইন বানাই। অ্যানার এই সব কিছু খুবই ভালো লাগে, তাই সে ফ্রাঙ্ককে তার নাম্বার দিয়ে চলে যায়। কিন্তু ফ্রাঙ্ক তাকে কিছুই করে না, কারণ এই প্রথমবার সে কাউকে মন থেকে পছন্দ করেছে। সেদিন রাতে সে আবার বাইরে যায় নতুন শিকারকে ফাঁদে ফাঁসানোর জন্য। ট্রেনের মধ্যে সে একটা মেয়েকে দেখতে পায়, আর ফ্রাঙ্ক ঠিক করে আজ একেই মারবে। মেয়েটি যে স্টেশনে নামে, ফ্রাঙ্কও সেই স্টেশনে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যে মেয়েটি বুঝে যায় যে কেউ তাকে ফলো করছে, পিছু নিয়েছে। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্রাঙ্ক তাকে খুবই জঘন্যভাবে হত্যা করে। তারপর সে মেয়েটির চুলগুলো কেটে নেয় ম্যানিকুইনে লাগানোর জন্য। পরের দিন সকালে অ্যানা এসে ওই দোকানে থাকা সমস্ত ম্যানিকুইনগুলোর ছবি তোলে। তখন ফ্রাঙ্ক নতুন একটা ম্যানিকুইন বানাচ্ছিল। ধীরে ধীরে অ্যানা আর ফ্রাঙ্ক দুজনকে পছন্দ করতে আরম্ভ করে, তাই তারা দুজনে একসাথে অনেকটা সময় কাটায়। সেদিন রাতে কথায় কথায় ফ্রাঙ্ক জানতে পারে অ্যানার বয়ফ্রেন্ড আছে, তাই তার মনটা ভেঙে যায়, কারণ সে অ্যানাকে ভালোবেসে ফেলেছিল। সে বাড়ি এসে ম্যানিকুইনদের সঙ্গে শুয়ে পড়ে। তখনই টিভিতে নিউজ চলছিল, কোনো এক কিলার মেয়েদেরকে খুবই জঘন্যভাবে হত্যা করছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এরপর কাহিনী চলে আসে অতীতে। ফ্রাঙ্ক যখন ছোট ছিল, তখন তার মা তারই সামনে 2-3 জনের সামনে ইন্টিমেট হতো। তার মা তাকে খুবই ভালোবাসতো, কিন্তু তার মায়ের কিছু খারাপ অভ্যাসের জন্য ফ্রাঙ্ক মানসিক দিক থেকে ভেঙে পড়ে। তাই সে ছোটবেলা থেকেই তার মাকে ছেড়ে চলে আসে। একদিন ফ্রাঙ্ক তখন অ্যানার দোকানে ছিল, তখন সে তার মাকে দেখতে পায়। তার মা তাকে চিনতে পারে না, কিন্তু ফ্রাঙ্ক তার মাকে চিনতে পারে। আসলে ফ্রাঙ্কের মা ছিল অ্যানার বস। ফ্রাঙ্ক মাকে দেখে তার পুরনো দৃশ্যগুলো মনে পড়ে যায়, আর সে ঠিক করে সে তার মাকেও মেরে ফেলবে। তার মা যখন বাথরুমে ছিল, তখন ফ্রাঙ্ক গিয়ে তার মাকে জলে ডুবিয়ে অজ্ঞান করে দেয়। তারপর তাকে নিয়ে এসে বেঁধে রাখে। তার মায়ের উপর সে খুবই জঘন্যভাবে অত্যাচার করে, মাথা থেকে চামড়াগুলো তুলে নেয়। তখনও তার মা বেঁচে ছিল। পরের দিন ফ্রাঙ্ক অ্যানাকে ফোন করে। তখন অ্যানা বলে, কাল রাতে কেউ তার বসকে খুবই জঘন্যভাবে হত্যা করেছে। এটা শুনে ফ্রাঙ্ক অ্যানার বাড়িতে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথায় কথায় ফ্রাঙ্ক বলে ফেলে, এই শহরে যে মার্ডারগুলো হচ্ছে সেগুলো সব ও করছে। এটা শুনে অ্যানা খুবই ভয় পেয়ে যায়, যার জন্য ফ্রাঙ্ককে একটা ছুরি দেখিয়ে বলে, তুমি আমার বাড়ি থেকে এখনই চলে যাও। ফ্রাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা তার একটা কথাও শুনছিল না। তাই ফ্রাঙ্ক অ্যানাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর অ্যানাকে তার গাড়িতে চাপিয়ে
তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে অ্যানার জ্ঞান ফিরে যায়। সে ম্যানিকুইনের একটা হাত নিয়ে ফ্র্যাঙ্কের পেটে ঢুকিয়ে দেয়। তারপর অ্যানা গাড়ি থেকে বেরিয়ে পালাতে পালাতে কোনো একটি গাড়ির কাছে এসে পৌঁছায়। অ্যানার কথা শুনে সেই লোকটি অ্যানাকে গাড়িতে চাপিয়ে নেয়, কিন্তু একটু যাওয়ার পরেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, যার ফলে অ্যানা খুবই আহত হয়। ফ্র্যাঙ্ক অ্যানার কাছে গিয়ে বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি। এই বলে সে অ্যানার মাথার চামড়া সহ চুলগুলো তুলে নেয়, যার ফলে অ্যানা সেখানেই মারা যায়। ফ্র্যাঙ্ক বাড়ি এসে অ্যানার চুলটিকে একটা ম্যানিকুইনের মাথায় লাগায়। তারপর সে ওই ম্যানিকুইনটিকে রিং পরিয়ে বিয়ে করে। সে কল্পনা করে এবং তাকে দেখে সবগুলো ম্যানিকুইন হাসছে। ম্যানিকুইনগুলো এসে ফ্র্যাঙ্কের পেট থেকে নাড়িভুড়িগুলো বের করে দেয়। এই সব কিছু তার কল্পনা ছিল। সে আসলে নিজেকেই মেরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর ফ্র্যাঙ্কের মৃতদেহ দেখতে পায়। আসলে ফ্র্যাঙ্ক ছিল একজন পাগল, যার জন্য সে মেয়েদেরকে হত্যা করত, কিন্তু শেষে তার পাগলামিটা এতটাই বেড়ে যায় যে সে নিজেকেই মেরে ফেলে। সো বন্ধুরা, কেমন ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এমনই সকল মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য।